কুষ্টিয়ার কুমারখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারের দেয়া বিশেষ বরাদ্দের চাউল ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের স্থানীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় উপজেলার 18টি পূজা মন্দিরে 500 কেজি করে চাউল বরাদ্দ দেওয়া হলেও অধিকাংশ মন্দিরেই চাউলের পরিবর্তে নগদ অর্থ দিয়ে ডিও পেপার সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। অভিযোগে বলা হয়, বটকৃষ্ণ পাল, রামদাস সরকার, ঘন ও সুজিত ঘোষ এই চারজন মিলে বিভিন্ন মন্দির থেকে ডিও পেপার নিয়ে চালের বদলে 5,000 থেকে 9,000 টাকা পর্যন্ত দিয়ে সরকারি বরাদ্দের বড় অংশ আত্মসাৎ করেছেন। হোগলা ঘোষপাড়া বারোয়ারি দুর্গা মন্দিরের সভাপতি আনন্দ কুমার বিশ্বাস জানান, আমাদের 500 কেজি চাল পাওয়ার কথা থাকলেও বটকৃষ্ণ পাল 9,000 টাকা দিয়ে ডিও পেপার নিয়েছে। কওয়া পালপাড়া সর্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি শ্রীবাস ঘোষ এবং সাধারণ সম্পাদক গোপী পাল বলেন, অষ্টমী পূজার দিন বটকৃষ্ণ পাল আমাদের উপজেলায় ডেকে নিয়ে একটি কাগজে সই করিয়ে 8,500 টাকা দেয় এবং বলে এটি ব্যক্তিগত বরাদ্দ। কল্যাণপুর দাসপাড়া মন্দিরের সভাপতি খোকন দাস জানান, প্রথম দফার চাল পেয়েছে কিন্তু বিশেষ বরাদ্দের চাউল পায়নি। পরে বিষয়টি জানাজানি হলে বটকৃষ্ণ পাল মাত্র 5,000 টাকা দেয়। সর্দারপাড়া সার্বজনীন রক্ষাকালী মন্দিরের সভাপতি তপন সর্দার বলেন, চালের ডিও পেপারে সই দেওয়ার পর বটকৃষ্ণ পাল, রামদাস সরকার এবং ঘন আমার কাছে থেকে ডিও পেপার নিয়ে 9,000 টাকা দেয়। বটকৃষ্ণ পাল অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। রামদাস সরকার ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করলেও চাল বা টাকার বিষয়ে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। ঘন বলেন, ঘটনাস্থলে ছিলাম, বটকৃষ্ণ আমাকে কিছু খরচ দিয়েছে। সুজিত ঘোষ দাবি করেন, আমি ঘটনার দিন উপস্থিত থাকলেও অর্থ সংক্রান্ত বিষয়ে কিছুই জানি না। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমারখালী উপজেলা শাখার সভাপতি চিত্তরঞ্জন বিশ্বাস এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শঙ্কর মজুমদার বলেন, আমরা বিষয়টি জেনেছি, মন্দির কমিটির সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি যে সরকারি বরাদ্দের বড় অংশ আত্মসাৎ হয়েছে। সরকারি বরাদ্দের অর্থ আত্মসাৎ এবং ধর্মীয় উৎসবের নামে দুর্নীতি নিয়ে কুষ্টিয়া জেলার সনাতন ধর্মাবলম্বী সহ সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। স্থানীয়রা বলেন, ধর্মীয় উৎসবের পবিত্রতায় এমন লজ্জাজনক দুর্নীতি কাম্য নয়। প্রশাসনের কঠোর ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে কেউ ধর্মের নামে এভাবে জনগণের টাকা আত্মসাৎ করতে না পারে। পালপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের সেক্রেটারি। আমাদের মন্দিরে এটা সরকারি ডিও আসছিল ডিসি অফিস থেকে। সেই ডিওটা বটকৃষ্ণ পাল আমাদেরকে পার্সোনাল 8,500 টাকা দেওয়ার কথা বলে সেই ডিওটা 500 কেজি চাল ওইটা আমরা আমাদের থেকে মেরে দেয়। এবং বিশ্বাস ভারপ্রাপ্ত সভাপতি কুমারখালী উপজেলা পূজা উদযাপন পরিষদ, আমাদের 18টা মন্দিরে বিশেষ বরাদ্দ হয়েছিল। সেই চাউল তারা সরাসরি তুলতে পারে নাই। মাঝখানে একটা মিডিয়া বটকৃষ্ণ পাল, রামচন্দ্র সরকার, সুজিত কুমার ঘোষ এবং ঘন এরা মিলে সেই ডিওগুলো তারা নিয়েছে এবং লামসাম টাকা তাদেরকে দিয়েছে। কুমারভূমি বাংলাদেশ পূজা উদযাপন কুমারখালী শাখার সাংগঠনিক গত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকার কর্তৃক অর্থাৎ ডিসি সাহেব কর্তৃক যে সাধারণ বরাদ্দ, তার সঙ্গে কুমারখালী উপজেলাধীন দুস্থ মন্দিরের যে 18টা মন্দিরের 500 কেজি করে চাল বরাদ্দ দেয় ডিসি মহোদয়। আমি শুনেছি এবং যতটুকু লোকমুখে জানতে পেরেছি যে বটকৃষ্ণ পাল, রাম মাস্টার, ঘন আরও কতিপয় পার্টির এক ভদ্রলোক এরা বিভিন্ন মন্দিরে 7,000, 8,000, 5,000 টাকা দিয়ে এদের ডিও কেড়ে নিয়েছে। নিয়ে বিশ্বাস, সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদ। গত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমাদের জেলা প্রশাসক মহোদয় দুস্থ মন্দিরের একটা বিশেষ বরাদ্দর ব্যবস্থা করেন এবং এই বরাদ্দ ছিল প্রত্যেক মন্দিরের, দুস্থ মন্দিরের মোট কুষ্টিয়া জেলার 47টা মন্দিরের 500 কেজি করে চাউল বরাদ্দ ছিল। এই চাউল বিভিন্ন উপজেলায় যায়, কুমারখালী, কুষ্টিয়া সদর, মিরপুর, বেড়াভাড়া। সেখানে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যিনি
কুষ্টিয়া জেলার সদস্য সচিব রামদাস সরকার এবং কুমারখালীর আহ্বায়ক বটকৃষ্ণ পাল, সদস্য সচিব এবং ভণ্ড নামে আরেকজন ওদের সদস্য, কুষ্টিয়া জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতাদের নির্দেশ মোতাবেক তারা এই টাকা, মন্দিরের টাকা, কৃষ্ণ মন্দিরের কিছু টাকা দিয়েছে আর সমস্ত টাকা পয়সা তারা আত্মসাৎ করেছে। ডিও লেটারটা আমি সই দেওয়ার পরে পিআই অফিস থেকে ডিও লেটারটা আমার হাতেই দেয়। দেওয়ার পরে সে ওই অফিসের নিচে আসে ডিও লেটারটা আমার কাছ থেকে নিয়ে নেয়। নেওয়ার পরে আমার পকেট থেকে ৯,০০০ টাকা দেয়। আমি প্রশ্ন করলাম যে ৯,০০০ কেন, আর চালের মূল্য তো অনেক। শুনলাম যে এটা তুলেছিল, তোলার পরে উনি ভাঙায় নিয়ে তুলে নাকি টাকা বটকৃষ্ণ পাল। বটকৃষ্ণ পাল কি উনি আসলে? উনি আমাদের সদস্যর একজন, কিন্তু উনি হলে ওনার এনজিও আছে, তারপরে ওনার কারখানা আছে, উনি একজন ওখানকার মালিক, ঠিক আছে, এই সংস্থার। তো সে আমাদের 10 জনের একজন, সেও একজন। তো এই জিনিসটা তুলে নাকি সে ওইটা ভাঙায় তুলে খরচ করছে। আপনাদের কয় টাকা, কত কেজি? 500 কেজি চাউল। আপনাদের পাইছেন কত টাকা? আমরা পাইছি 5,000 টাকা। আর বাদ বাকি 5,000 টাকা দিয়েছেন? হ্যাঁ, এখানে এটা আমার নিজের মন্দির। এখানে আপনি 5,000 টাকা? এখানে আমি 5,000 টাকা দিয়েছি। এখানে আমাদের মন্দিরটা হলো 7 জ্বালাই। হ্যাঁ, তো আমি খোকনে বললাম কি, তোমাদের যদি টাকা শর্ট খায় তাহলে পরে আমার কাছে টাকা নিও, টাকা আছে। তারপরে যে সময় তোমরা যে মন্দিরটা 7 জ্বালাই করবে, এখানে তো সবই প্রায় আমি দিই 75%, 75% 10% না, যেটা দুর্গা পূজা উৎসব উপলক্ষে বরাদ্দটা ছিল আসলে, সেই বরাদ্দটা আপনি না, চালটা না দিয়ে আপনি নিজে উঠিয়ে নিয়েছেন। এটা আসলে কি কতটুকু? না, এটা ঠিক, আমার বিবেকের কাছে এটা ঠিক না। যখনই ধরেছে ঠিক না, আবার সমন্বয় হিসেবে কথাটা বুঝছেন, আমি তো ওই একটা টাকা করে মারবো না। এখন যারা চাপে পড়ছে কথা যে এখন চাপে পড়ছে আমার মান সম্মানের ব্যাপার, বিশেষ করে। আচ্ছা, মানে এই ধরনের কতটা মন্দিরকে আপনি 50% বা 5,000 বা 9,000 করে দিয়েছেন? কতটা মন্দিরকে? 4টে মন্দির। কি কি নাম কি? একজন বিশিষ্ট সমাজসেবী এবং একজন মৃৎশিল্পের 2বার স্বর্ণপদকপ্রাপ্ত মানুষ। আমি তার প্রতি আমার আস্থা এবং বিশ্বাস আছে, কিন্তু উনি একজন সহজ মানুষ বলে কি করেছে, একটা মন্দিরের টাকা, 2-3টা মন্দিরের টাকা নাকি আমি জানতে পেরেছি যে ভাগ করে, সে নিজে খায়নি কিন্তু ভাগ করে কয়েকটা মন্দিরে দিছে। এই যে একজন একটা মন্দিরের টাকা 3টে মন্দিরে দিছে, এইটাই তার অপরাধ। তাছাড়া চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।